তো দেখো সকাল সকাল কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু ভীষণই সকালে ঘুম থেকে ওঠে। তো আমি ওঠার আগেই কিন্তু ও উঠে পড়ে ঘুম থেকে, আর এখন দেখো দুষ্টুমি করছে। তো মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টু হয়ে গেছে। তারপরে সকাল সকালে মাম্মামের পাপা কিন্তু মাছ নিয়ে এসেছে, এখানে ট্যাংরা মাছ। তো দেখো মাছটাকে প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর মাছটা কিন্তু আজকে সবজি দিয়ে রান্না করব। তো আলু বেগুন আর ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোল করব। আর বেশ কিন্তু গরমও দিয়েছে, এই গরমে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে বলো। আর কিন্তু এখানে চিতা করলা ভাজি, তার সাথে বানাবো চাটনি আর কুমড়ো ভাজি, মাছের তরকারি। তো আজকে কিন্তু সিম্পল রেসিপি রান্না করব। তো প্রথমে কিন্তু আমি আলুগুলো ভেজে নিব ভালো করে নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু বেগুন আর ঝিঙ্গেটা দিয়ে ভালো করে কষিয়ে হালকা মশলা দিয়ে ঝোল দিয়ে দিব। তো এই গরমে কিন্তু হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে বলো। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এবার কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই সাইডে কিন্তু দেখো আমি কিন্তু ওই কুমড়োটাও ভালো করে ভেজে নিচ্ছি, কারণ দুটো চুলোতে রান্না করলে বেশ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তারপর এই টমেটোটা কিন্তু চাটনি করবো বড়োয়ের সাথে। আর কিন্তু তরকারিতে আমি বেশ গরম জলই ইউজ করি, তো তরকারিটা খেতে বেশ ভালো হয়। তো তারপরে দেখো আমার চাটনিটাও রেডি আর তরকারিটাও রেডি। তো ধনেপাতা দিয়ে এবার কিন্তু নামিয়ে নিব। তো দেখো পুরোপুরি আমার রান্না কমপ্লিট, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। মাম্মামের পাপাও কিন্তু কাছ থেকে চলে এসেছে, এবার কিন্তু ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বলো। তো মাম্মামের পাপার জন্য দেখো বেড়ে নিয়েছি খাবারটা এখন।